وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. شكرا لكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. قال الله تعالى بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. সোনার মদিনা প্রেমের মদিনা, বলুন সবাই, সোনার মদিনা প্রেমের মদিনা। সব কিছু ভুলতে পারি, সব কিছু ভুলতে পারি, তোমায় ভুলবো না। প্রেমের মদিনা সোনার মদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। উপস্থিত আল্লাহর মেহমান আখিরি পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ সকলে আমার সালাম গ্রহণ করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করছি, যিনি আমাকে মুসলমান বানিয়েছেন, আপনাকে মুসলমান বানিয়েছেন, আখিরি পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আজকের জুমাতে আমাকে কথা বলার তৌফিক দিয়েছেন, আপনাকে শোনার তৌফিক দিয়েছেন, মসজিদে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। গুনাহ মাফের দিনে, রহমতের দিনে জুমাতে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহর দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত উপস্থিতি, আমি বিগত জুমাগুলোতে মাঝে মধ্যে আলোচনা করছি, সেই ধারাবাহিকতা রক্ষা করে আমি আজকে আপনাদের সামনে কিছু কথা আলোচনা করার জন্য নিয়ত করেছি। বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক যেন আমাকে যে কথাগুলো কোরআন ও হাদিস থেকে আলোচনা করতে চেয়েছি, আমাকে যেন সুন্দরভাবে আলোচনা করার তৌফিক দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আমি আলোচনা করেছিলাম এর আগের জুমাতে আমি আলোচনা করেছিলাম আল্লাহর রাসূলকে কাফেরেরা, মুশরিকেরা, বেদিনেরা, বিজাতিরা বিভিন্ন রকম অত্যাচার করার পর অত্যাচারে জর্জরিত হইয়া রাসূল মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। এই কথাটা আমি রেখেছিলাম শেষ জুমাতে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে বলেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল হলো সকলের জন্য রহমত, সবার জন্য, শুধু মুসলমান নয়, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বেদিন, বিজাতি এবং সকল মাখলুকের জন্য আল্লাহ রাসূল কি রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল কিন্তু শত্রু নয়, আল্লাহ রাসূল কি রহমত এবং আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ, সর্বোৎকৃষ্ট চরিত্রবান আমার রাসূল। এটা কে বলেছে? কে বলেছে? আল্লাহ বলেছে আমার রাসূল রহমত স্বরূপ সকলের জন্য। আমার রাসূল রহমত এবং দয়াবান, দয়ালু। আর কাফেররা বলতেছে আল্লাহ রাসূলকে উনি হচ্ছেন আল আমিন। কি আল আমিন? কে বলেছে? কাফেররা, মুশরিকেরা, বেদিনেরা, বিজাতিরা চিন্তা করে দেখেছে এত সুন্দর মানুষ পৃথিবীতে হয় না, যিনার জবানে, যিনি সত্য কথা বলেন, যিনি মিথ্যার আশ্রয় নেন না। এবং কাফেররা রাসূলকে এতটুকু বিশ্বাস করত যে রাসূলের কাছে আমানত, তাদের মূল্যবান সম্পদগুলো নবীজির কাছে আমানত রাখতেন। জানতেন যে মদিনায় এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে যার কাছে আমাদের সম্পদগুলো রাখলে আমরা সেইগুলো ঠিক যেমনি আমানত রেখেছি তেমনি ফেরত পাবো, এখান থেকে একটা পয়সাও এদিক সেদিক হবে না। এই বিশ্বাসটা ছিল বিদায় আমার নবীজির কাছে কাফেরেরা তাদের দামি দামি সম্পদগুলো, তারা সোনা গহেনা সহ আমার নবীজির কাছে আমানত রেখেছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের কথা, এটা সত্য। একটা কথায় বলে উচিত কথায় ভাত নাই, এটা কথায় বলে, কিন্তু উচিত কথায় মামু বেজার, গরম পাতে বিলাই বেজার, একটা কথা আছে। হক কথা বেড়া লাগে, হক বললেই মুশকিল লাগে, সত্য কথা বললেই এই তো আর হলো না, বিরুদ্ধে চলে গেল। মামুর কাছে যদি ভাইনাই বলে, মামু আসলে তো মায় তো আল্লাহর আইন অনুযায়ী আপনাদের কাছে সম্পদ পায়, এই কথা যখন ভাইনাই বলে, মামু কয় ছেলেটা খুব পাজিয়ে গেছে। ভাইনাটা আগে ভালো মনে করছিলাম, ইদানিং দেখতেছি বেশি পণ্ডিতি করে। ওই যে আসল কথা কইছে, মায় তো সম্পদ পায়, আল্লাহর আইন অনুযায়ী পায়, মামা এটা দেন, এটা দেওয়া দরকার তো। হ্যাঁ,
কি এই কথা বললেই তো মামু বলবে যে বাইকনা তো ভালো না, বাইকনারা বেশি পণ্ডিত হয়ে গেছে। এর আগে কিন্তু বাইকনা ভালো ছিল। আমার রসুল তাদের কাছে অনেক ভালো ছিল, অনেক দামি ছিল। যখন যখন ওয়াকুল জাল হাক্ক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যখন বাতিলের বিরুদ্ধে কথা বলেছে, যখন ন্যায় প্রতিষ্ঠা করার কথা বলেছে, চাচা মুরব্বীজন আপনারা শুনেন, এইভাবে মেয়েদেরকে জিন্দা কবর দেওয়া ঠিক না। মেয়ে হলে তাকে জীবিত কবর দিয়ে ফেলবেন, তার উপরে জুলুম করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, এটা খুন করা হচ্ছে। চাচা এটা ঠিক না। তাহলে ভাতিজা এখন কিন্তু চাচার বিরুদ্ধে চলে গেল। চাচা আইন করছে মেয়ে হলে তাকে কি করো, পুঁতে ফেলো, কবর দিয়ে ফেলো। সন্তান যদি ছেলে হয় তাকে জীবিত রাখো। আমার রসুল বলছে না, এটা মায়ের জাতি, তাকে মারা যাবে না, কখনো তাকে হত্যা করা যাবে না, এটা ঠিক নয়। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না, বেহায়াপনা, অশ্লীল গান বাদ্য যন্ত্র করা যাবে না, এগুলো ঠিক না। আপনারা যে কাজ করতেছেন, মূর্তি পূজা করতেছেন, এটা ঠিক না চাচা। এটা যে জন খাইতে কইলে খায় না, হাঁটতে কইলে হাঁটে না, ও আমার প্রাণের চাচা খাওয়াই বাকারে অসীম ক্ষমতাদার, সে হলো পাক পরোয়া। ভক্তি করলে চাচা পাইবা গো তারে। আবার ওই আল্লাহকে ভক্তি করো, ওই আল্লাহকে সিজদা করো যিনি ওয়াহিদুন লা লিদ্দা লাহু ওয়ালা লিদ্দারা, এক আল্লাহ যিনি আমার সৃষ্টিকর্তা, আসমানের মালিক, জমিনের মালিক, যিনি, তিনাকে সিজদা করো, অন্য কাউকে সিজদা করো না। এখন তো আল্লাহ রসুল হয়ে গেল তাদের বিপক্ষে। এখন বলে আব্দুল্লাহর ছেলে তো পাগল হয়ে গেছে। কি এখন বলে আব্দুল্লাহর ছেলে পাগল হয়ে গেছে। কিছুক্ষণ আগে ভালো ছিল, আমানত তার কাছে জমা রাখতো, আল আমিন খেতাব দিয়েছে, আল আমিন সত্যবাদী। এত সুন্দর মানুষ পৃথিবীতে হয় না। যখন হক কথা বললো, ঠিক আছে, চাচা, আত্মীয় স্বজন, তারা মুরব্বীরা বলতেছে আব্দুল্লাহর ছেলে বেশি বাড়াবাড়ি করতেছে, আব্দুল্লাহর ছেলে পাগল হয়ে গেছে। যুবকদেরকে বলে দিয়েছে, যুবকেরা, আব্দুল্লাহর ছেলে নাম তার মোহাম্মদ, ওই ছেলেটি, যুবকটি উল্টা ফুল্টা কথাবার্তা বলছে, আমাদের ধর্মের পরে চুনকালি মারতেছে, এবং সে যেই সমস্ত কথা বলতেছে মনে হয় পাগল হয়ে গিয়েছে। তোমরা তাকে আসবে, তার কাছে যাইও না, তার সঙ্গে থাকবে না, তার কথা শুনবে না। যেখানে আসবে সেখানে তাকে অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, পাথর মারবে, আঘাত করবে, গাল মন্দ করবে, যাতে করে সেখানে সে আর থাকতে না পারে। তাহলে বুঝা গেল হক কথা বললে বেডক। এই তো কথাটা। ইমাম সাহেব যদি হক কথা বলে আর সেটা যদি মোতাল্লি করে থাকে, বলবো যে ইমাম সাহেব বেশি বেশি কথা বলে, এই সমস্ত কথার দরকার কি? হ্যাঁ, শুধুমাত্র উনি কিসের আবার ঘুষের কথা বলে, কিসের সুদের কথা বলে, কিসের অন্যায়, এই সমস্ত কথা কেন বলে? ঠিক না, ইমামটা বেশি সুবিধাজনক না। আসলে ইমাম কিন্তু সুবিধা। তো হক কথা বলছে দেখে এখন হুজুর বেশি সুবিধা না। এটাই চলছে সারা দুনিয়া জুড়ে। এখন যদি হক কথা বলা হয়, যদি তিনি করে থাকে, তখন সেটা বেডক হয়ে যায়। ঠিক কিনা? কথাটা ঠিক কিনা? কিন্তু হকের চেয়ার তো এটা বুঝতে হবে। এখানে হকের জন্য, হক কথা বলার জন্য এই চেয়ার দেওয়া হয়েছে, এই সিংহাসন এখানে সত্য কথা বলার জন্য এটা দেওয়া হয়েছে। ঠিক কিনা? অতএব এখানে গোজামিল দিয়া কোনো কথা চলে না, কোনো কথা বলাও যাবে না। আমার রসুল আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব দিয়েছিল কাফেররা আল আমিন। আবার তারাই সেই মুখ দিয়ে বলেছে ভণ্ড, জাদুকর, পাগল। এই সমস্ত বলার পর অত্যাচার, জুলুম, নির্যাতন বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রসুল তখন বললেন যে আমাকে মক্কা ছেড়ে আল্লাহর হুকুমে মদিনায় চলে যেতে হবে। এই দেশের মানুষ, মক্কার মানুষ আল্লাহ রসুলকে বলেছে জাদুকর এবং আল্লাহ রসুলকে বলেছে পাগল। কিন্তু মদিনার লোকেরা আল্লাহ রসুলকে আকাশের পূর্ণিমার চাঁদের সঙ্গে তুলনা করেছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। তাতে কি মদিনার লোকেরা আল্লাহ রসুলকে সম্মান করার কারণে তালাআল বাদরু আলাইনা মিন সানিওয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদাই। ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, আসিয়া দেখিয়া যাও, আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ উঠেছে। বলুন সুবহানাল্লাহ। এই যে রাসূলকে সম্মান করেছে, সেই জন্য কি মদিনার লোকের
আসলে কি লস হইছে না লাভ হইছে? জোরে বলেন, লস হইছে না লাভ হইছে? যারা রাসূলকে সম্মান করেছে তারা কি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি লাভবান হয়েছে? এই জন্য মদিনার মদিনা নাই, সেই মদিনাকে বলা হচ্ছে সোনার মদিনা। ঠিক কিনা? আমার সঙ্গে বলুন তো, সোনার মদিনা, প্রেমের মদিনা। বলুন, সোনার মদিনা, প্রেমের মদিনা। সব কিছু ভুলতে পারি, সব কিছু ভুলতে পারি, তোমায় ভুলবো না। সোনার মদিনা, প্রেমের মদিনা। মদিনার লোক রাসূলকে ভালোবাসার কারণে, রাসূলকে এত ভালোবাসে যে রাসূল যখন মদিনায় আগমন করবেন, এই সংবাদ শোনার পর মুরব্বীরা পাহাড়ের উপর উঠেছে কষ্ট করে, দেখতেছে কখন কোন সময় আল্লাহর নবী মদিনার এরিয়ার ভিতরে ঢুকবে, আর সম্মানার্থে রাসূলকে হাঁটাবে না, সম্মান করে ভিতরে নিয়ে যাবে। এই জন্য ওট তারা করে রেখেছে। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট ছেলেগুলো রাস্তায় কাতার করে দাঁড়িয়ে আছে, মক্কা থেকে হিজরত করে মাতৃভূমি ছেড়ে মদিনাতে আগমন করতেছে আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা রাসূলকে বরণ করার জন্য, সম্মান করার জন্য এক পাশে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর রাসূল ওই মদিনায় প্রবেশ করার পর উটের পৃষ্ঠে চড়ে সামনের দিকে রওনা করেছে। ছোট্ট ছোট্ট ছেলেরা আল্লাহ রাসূলকে উকি দিয়ে উপরের দিকে দেখতে, ধার উঁচু করে দেখতে কষ্ট হচ্ছে। এটা আমার রাসূল বুঝতে পারলো। উনি লাফ দিয়া জমিনে নেমে গেলেন, জমিনে নেমে বসে পড়লেন। বসে এদের আদর দেখে, আপ্যায়ন দেখে ছোট্ট ছোট্ট ছেলেরা বলতেছে, তালা আল বাদরু আলাইনা মিন সানিওয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহ হিদাই। ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, আয় আয় দেখিয়া যা, আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ উঠেছে। এত সুন্দর কথাগুলো শুনে আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে ধা ধা করে কেঁদে দিলেন। জন্মভূমি ছেড়ে এসেছেন রাসূল, মনে ব্যথা নিয়ে কাঁদতেছেন। আর এই মুহূর্তে সামনে দুইজন ছোট্ট ছোট্ট ছেলে দাঁড়িয়ে রয়েছে। একজনের নাম মাস, একজনের নাম মুআব্বাস। দুইজন দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর রাসূল ডেকে বলে, আ মদিনার ছেলেরা, আ মদিনার মেয়েরা, তোমরা আজকে যেমন করে আমাকে ভালোবাসছো, যেমনি করে আমার জন্য অপেক্ষা করতেছো, এমনি কি সারা জীবন আমাকে তোমরা ভালোবাসবে? আমি আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, আমার জন্মভূমি মক্কা নগরী ছেড়ে এসেছি। আমি বড় ব্যথা লইয়া তোমাদের মাঝে আসছি। ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, তোমরা কি সারা জীবন আমাকে এইভাবে দেখিয়া রাখবে? আমাকে তোমরা ভালোবাসবে? মদিনার ছেলেরা ডেকে বলবে, ওগো আল্লাহর রাসূল, শুধু কি ভালোবাসবো তাই নয়, প্রয়োজনে বুকের তাজা রক্তগুলো আপনার জন্য বিলীন করে দিতে আমরা রাজি। বলুন সুবহানাল্লাহ। মাস ডাক দিয়া বলে, মুআব্বাস, তোমার নাম কি? আমার নাম মুহাম্মদ। বাবার নাম কি? আব্দুল্লাহ। বলো তো, তোমাকে সবচেয়ে বেশি কে অপমান করেছে? কে তোমার উপরে নির্যাতন করেছে? তার নাম কি? তার নাম হলো আমার চাচা আবু জাহেল। এক ভাই আরেক ভাইয়ের কানের পরে মুখ লাগাইয়া আস্তে করে কয়, বাইরে, জানি না রে কবে সুযোগ হবে, জানি না রে ও ভাই কবে সুযোগ হবে, যদি সুযোগ পাই। আল্লাহর রাসূল আখিরি পয়গম্বরকে যে নির্যাতন করেছে আবু জাহেল, যদি সুযোগ পাই রে ভাই, তাহলে ওই দিন কিন্তু রসুলের উপরে জুলুম করার, নির্যাতন করার ওই দিন কিন্তু প্রতিবাদ করব। ওই দিন হিসাব নিব কেন আমার রসুলকে অন্যায়ভাবে অত্যাচার করেছে। ঠিক দিন গণতে গণতে ওইদিকে সংবাদ হয়ে গেল। আবু জাহেল শুনেছে আল্লাহর রাসূল গোপনে অন্ধকারে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে। মক্কায় লোকেরা আমার রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে।
কি সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। জোরে বলেন সবাই রাসূলের সুন্দর চেহারা দেখে, আদর্শ দেখে কালেমা পরে পরে মুসলমান হয়ে যাচ্ছে। এই তো সুযোগ চলে যায়, যদি সংখ্যায় বেশি হয় পারবো না। এইবার ডাক দিয়েছে, খবর পাঠিয়ে দিয়েছে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তার কাছে খবর পাঠিয়ে দাও, তার সাথে যুদ্ধ করব, বদরের মাঠে হাজির হতে বলো। সাহস যদি থাকে বদরের মাঠে আসতে বলো, আমরা বদরের মাঠে যুদ্ধ করব, দেখবো কার কত শক্তি আছে, দেখবো কার কত শক্তি আছে। দেখবেন কিছু লোক আছে গায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, আছে না? হুদায় পায়ের মধ্যে পাড়া লাগাইয়া ধাক্কা মেরে তারপর একটু সুযোগ পাইল তো ওই সুযোগকে ধাক্কা ধাক্কি করে, দুই বন্ধু তিনজন মিলে ধাক্কা ধাক্কি করে, একজন পকেটের থেকে মোবাইলটা নিয়ে গেল, উদ্দেশ্য মোবাইল চুরি করবে, উদ্দেশ্য তাদের আসল উদ্দেশ্য হাসিল করবে, এই জন্য মায়ে পাড়া দিয়া ঝগড়া করে। ঠিক কিনা? ঠিক কিনা? আমার রাসূলকে আল্লাহ বলেছে ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী কিন্তু যুদ্ধ করার জন্য আসে নাই, আমার নবী কিন্তু কারো উপরে আক্রমণ করার জন্য আসে নাই, আমার রাসূল কিন্তু সকলের জন্য বলেছিলাম আমার রাসূল হচ্ছে সকলের জন্য রহমত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল ডাকে, আসো যদি বাবার সন্তান হও, যদি সাহস থাকে বুকে, গোপনে কেন অন্ধকারে পলাইয়া গেছ, সাহস যদি থাকে আসো বদরের প্রান্তরে 1000 সৈনিক লইয়া, গোলা বারুদ লইয়া, তরবারি লইয়া, ঘোড়া লইয়া, তীর ধনুক লইয়া উপস্থিত হয়েছি। কলিজা যদি থাকে, সাহস যদি থাকে, আসো বদরের প্রান্তরে যুদ্ধ করতে আসো, দেখবো কার কত সাহস, দেখবো কার কত শক্তি। কোনো দিকে না পেরে এইবার ওই দিকে চলে গেল। জনবল বেশি, শক্তিতে বেশি, ধন সম্পদ বেশি। আমার রাসূলের তো ধন সম্পদ নাই, যাও ছিল সেটা ফেলে মদিনায় চলে গিয়েছে অত্যাচারের কারণে। আল্লাহর রাসূল ঘোষণা শুনে এইবার বসে বসে কান্দে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে নবী কান্দে। কি করব, বহু কষ্ট করে 360 জন সাহাবী বানাইছি, বড় মহব্বতের সাহাবী আমার, এক একটা সাহাবীর পিছনে অনেক শ্রম দিতে হয়েছে। তারা কলেমা গ্রহণ করেছে 360 জন। এই 360 জন মাত্র আমার কাছে 8টা তরবারি আছে। 360 জন সাহাবী, 8টা মাত্র তরবারি, 2টা মাত্র ঘোড়া, কেমনি করে ওই বদরের প্রান্তরে যুদ্ধ করতে যাব? আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মহব্বতের সাহাবীগুলো লইয়া কেমনে ওই বদরের মাঠে হাজির হব? হযরত আলীকে ডেকে বলে, আলী রে, ইয়া রাসূলুল্লাহ, বলুন কি বলতে চান? আলী রে, আবু জাহাল ঘোষণা করেছে, যুদ্ধের তারিখ দিয়েছে, বদরের মাঠে যুদ্ধ হবে, পারবে তুমি 1000-এর সাথে লড়তে? 1000-এর সাথে মোকাবেলা করা সম্ভব তোমার পক্ষে? ডাক দিয়ে বলে, চাচা, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1000 আমি আলী জিন্দা, 1000 তারা হচ্ছে মরা। কেমনে তারা মরা হলো? তাদের ঈমান নাই, তারা ঈমানের দিকে দুর্বল। ঠিক কিনা? যার ঈমান আছে তার উপর আল্লাহর রহমত আছে, যার ঈমান আছে তার উপরে আল্লাহ আছে। আমার আল্লাহ আমার সঙ্গে আছে। আপনার দোয়ার প্রয়োজন হুজুর, যদি দোয়া করে দেন আমাকে, আমি আলী একাই যথেষ্ট, 1000-এর সঙ্গে মোকাবেলা করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একাই যথেষ্ট। আবু জাহেলের সৈনিক কতটি? জোরে বলেন, 1000।
1000-এর সঙ্গে আমি একাই যথেষ্ট। 1000 ইমান নাই একটারও, ঠিক কিনা? আমার ভিতরে ইমান আছে, আল্লাহর রহমত আছে। দিনের নবী আপনি দোয়া করবেন 1000-এর সাথে আমি মোকাবেলা করার জন্য যথেষ্ট। আল্লাহ বলেন, বন্ধুরে আপনি যান। আল্লাহ 360 জন সাহাবী বড় কষ্ট করে বানাইছি। দিনের নবী আপনার দায়িত্ব আপনি পালন করেন, আপনার দায়িত্ব আপনি পালন করেন। 1000, 1,00,000 নয়, আপনি হাজিরা দেন। আমি আল্লাহ দেখতেছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি দেখে, কামান লাগবে না, তরবারি লাগবে না, মানুষ লাগবে না। আল্লাহ বলে আমি দেখতেছি, আপনার দায়িত্ব আপনি পালন করেন। আল্লাহ রাসূল সাহাবী মহব্বতের সাহাবীদেরকে নিয়ে বদরের প্রান্তরে হাজির হবে। যুদ্ধের ঘোষণা করে দেওয়া হলো, মদিনার অলিতে গলিতে জানায় দেওয়া হলো, রাসূলের সাথে যারা যুদ্ধে যাবেন, শরীক হবেন, রাসূলকে যারা ভালোবাসেন, আপনারা মসজিদের সামনে হাজির হয়ে যান। আমার রাসূল ঘোষণা দিয়েছে বদরের যুদ্ধে যেতে হবে। সবাই বলা বলি করতেছে। 2 ছেলে ছোট্ট, একজনের নাম মাস, আরেকজনের নাম মুআব্বাস, কথা দিয়েছে রাসূলকে, হুজুর প্রয়োজনে শুধু ভালোবাসবো না, আমাদের বুকের তাজা রক্ত দিয়ে দিব, ঠিক কিনা? যুবকেরা খেয়াল করি শোনো, আজকে আজানের জন্য যুবক পাওয়া যায় না, মসজিদের ঝাড়ু দেওয়ার জন্য যুবক পাওয়া যায় না, মসজিদের কাজ করার জন্য যুবক পাওয়া যায় না। গানের আসরে গানের ঢোলের বাড়ি শুনলে যুবকরা তাড়াতাড়ি পাগল হয়ে যায়। রহমতের 1 নম্বর গেটে গতকালকে মেলা দেখলাম, যুবকের ঠেলার অভাব নাই, কিন্তু মসজিদে আজকে আজান পড়েছে 20-এর পর, কি পরে নাই, মাইক ঠিক করার লোক নাই। যুবকেরা এখান থেকে শিখো, তোমার মতো যুবক আমার রাসূলের প্রেমে, রাসূলের জন্য জীবন দিতে রাজি, ঠিক কিনা? তাদের জন্য জান্নাত না, আমাদের জন্য জান্নাত। কি কথা বলেন? তাদের জন্য জান্নাত। আমরা তো ওইরকম হতে পারি না, ইমানকে এখনো মজবুত করার সময় আছে, অল্প সময়ের জন্য আল্লাহ পাঠাইছে। এইবার 2 ভাই মার কাছে গিয়ে বলে, মা গো, ও মা, দিনের নবী ঘোষণা দিয়েছে বদরের যুদ্ধ হবে গো মা, ও মা, অনুমতি যদি দাও গো মা, তাহলে মনের আশা পূরণ করতে পারবো। কি মনের আশা? আল্লাহ রাসূলকে অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহ রাসূলের উপরে জুলুম চাপিয়েছে, মায়ের দেশ বাবার দেশ ছেড়ে, মাতৃভূমি ছেড়ে মদিনায় আসছে। মা গো, ও মা, আবু জেহেলকে আমার রাসূলের বদলা নিতে যাব, যদি মেহেরবানি করে অনুমতি দাও। মা রেখে বলে, চোখের পানি ছেড়ে দিয়ে, বাবা, তোর বাবা বেঁচে নাই, যদি থাকতো আজকে যুদ্ধে পাঠাইতাম। আমি মহিলা মানুষ, আমাকে নিবে না, নাহলে আমিও যাইতাম। সুবহানাল্লাহ। এই জীবনটার জন্য রাগ করে দিনের নবীকে মারার জন্য এত ষড়যন্ত্র। অনুমতি দিলাম গো বাবা, যা যা, আল্লাহর নামে ছেড়ে দিলাম, হয়তো গাজী হইয়া ফিরবি, নয়তো শহীদের মা হয়ে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে হাজির হলেন, হুজুর আমরাও যাব। তোমরা কিভাবে যাবে? বয়স তো কম দেখছি। ঠিক আছে, যাও, দাগ কাঠিতে মাথা লাগাও, নিয়ম আছে তো যুদ্ধে যাওয়ার জন্য, দাগ কাঠিতে মাথা লাগাও। যদি দাগের সঙ্গে মাথায় মিশে যায় তাহলে যুদ্ধ যাওয়ার সুযোগ পাইবা। ঠিক আছে, 2 ভাই যাইয়া বড় ভাই লাগাইলো, বড় ভাইয়ের মাথার সঙ্গে দাগ লাগলো, ছোট ভাইয়ের লাগে না। রাসূল ডাক দিয়া বলে, তোমার নাম কি? আমার নাম মাস। তোমার নাম কি? আমার নাম মুআব্বাস। মুআব্বাস রে, কে বড়? আমি বড় হুজুর, তোমাকে অনুমতি দিলাম, তোমার ছোট ভাই মাসকে অনুমতি দিলাম না। সঙ্গে সঙ্গে চোখের পানিগুলো ছেলে কান্দে। যুবক মাস কান্দে রে। হুজুর ডাক দিয়া বলে, মাস কেন কান্দা তুমি বলো? হুজুর, আপনি তো দেখলেন লম্বা, এই জন্য ভাইকে পাঠান যুদ্ধে। আমি ছোট দেখে, খাটো দেখে আমাকে পছন্দ করলেন না।
দিনের নবীকে একটা কথা বলতে চাই। কি বলতে চাও? সত্যির দিকে কিন্তু আমার বড় ভাই আমার সাথে পারবে না। সত্যির দিক দিয়ে দুর্বল আমার ভাই আমার সাথে পারবে না। কেমনে প্রমাণ করবে? তাহলে আপনার চোখের সামনে আমরা পাশার ধরি, একটু কুস্তি খেলি, দেখি কার শক্তি বেশি। আহা, একটু খেয়াল করে, যুদ্ধে যাওয়ার জন্য আর মসজিদের কাজের জন্যই ছেলেরে পাই না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক। বন্ধুরা আমার, ভাইরা আমার, মাঠের পরে দুই ভাই কুস্তি ধরবে, পাশার ধরবে। ছোট ভাই বড় ভাইয়ের কানের মধ্যে মুখ লাগাইয়া ডেকে বলে, বড় ভাই রে, তুমি যদি ধাক্কা দাও পারবো না, তুমি বড়, কোনোদিন পারবো না তোমার শক্তির সাথে। কিন্তু তাহলে তো যুদ্ধে যেতে পারি না রে ভাই। ও ভাই, তোমার কানের পরে আস্তে করে বলে যাই, ধাক্কা দেওয়ার আগে নিজে পড়ে যাইও, মাটিতে শুয়ে পড়ো। আমি ছোট ভাই তোমার বুকের উপরে একটু বসতে দিও, দিনের নবী আমাকে যুদ্ধে যাওয়ার সুযোগ করে দিবে। ইসলাম কি কথা? পাশার দল আস্তে করে ধাক্কা দিলে বড় ভাই মাটিতে শুয়ে পড়ল। অমনি ছোট ভাই লাফ দিয়ে বুকের উপরে চাপ দিয়ে বসে। দিনের নবী দেখছেন আমার বড় ভাই পারে নাই, আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী কি কিচ্ছুই বুঝে না, নবী সব বুঝে। কত আদর নেই আমাকে, কত ভালোবাসেন এই সন্তান, আমার জন্য যুদ্ধে যাওয়ার পাগল হয়েছে। যাও যাও, অনুমতি দিলাম। ওখানে যুদ্ধ নয়, শুধু পানি আনানোর লোক লাগে, খেদমতের লোক লাগে। ঠিক কিনা? এই জন্য অনুমতি দিলাম। যুদ্ধ, সবাই যুদ্ধে হাজির হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে চলছে চলছে যুদ্ধ। ওইদিকে যুদ্ধের মাঝখান দিয়া ছোট্ট মাছ ফাঁক দিয়া শুধু যাচ্ছে, এইদিকে সেই দিকেও কি মারছে। হঠাৎ করে দেখে একজন বৃদ্ধ সাহাবী, নাম হলো আব্দুর রহমান ইবনি মাস ইবনি আব্দুর রহমান ইবনি আউফকে ডেকে ডেকে বলে, চাচা, ও চাচা, বলেন তো কোনটা আবু জাহেল? সুবহানাল্লাহ। কি করবে আবু জাহেলকে দিয়ে তুমি? ছোট্ট মানুষ, দেখেন না কি করি, একটু দেখাইয়া দেন। আমার নবীকে মারছে আবু জাহেল, একটু দেখাইয়া দেন আমাকে, দেখেন না কি করি। ওই যে দেখো তাকাইয়া, ঘোড়ার উপরে সবচেয়ে উঁচা লম্বা মানুষটি, সামনের দিকে চুল, অগ্রভাগে চুল, বড় বড় মুষ, লম্বা লম্বা চুল। ওই যে উঁচা লোকটি উপরের দিকে চেয়ে রয়েছে, এটা হলো আবু জাহেল। তাহলে বুঝা গেল আবু জাহেলের চুল ছিল লম্বা, বড় বড় মুখ ছিল। আমার রসুলের কিন্তু বড় মুখ ছিল না। না ছিল না? আমরা তো এমন মুখ রাখি। মুখের পানি খাওয়া হারাম। কি? আস্তে করে কর, মেচে বলবো তো হারাম। আর আস্তে কর, হারাম। মুখের পানি খাওয়া হারাম। জোরে বলেন। বড় বড় চুল, লেডিস মার্কা চুল। আজকের ছেলেদের না মেয়ে বোঝা যায় না। কি বোঝা যায়? পার্কের মধ্যে বান্ধবী আর বন্ধু বাদাম খাইতেছে, এক ফকির যায়, আল্লাহর ওয়াস্তে আমারে নাস্তা খাওয়ার টাকা দেন। নাস্তা খাই নাই সকাল বেলায়, বান্ধবীকে দেও না 10টা টাকা। 10 টাকা হাতে দিলে দোকানে হাত তুলে দোয়া করে, আল্লাহ। অমনি 10 টাকা পাইয়া, চিনে তো অন্ধরা কিন্তু টাকা বুঝে না? দেখেন আপনি দিয়া ঠকাইতে পারেননি, দেখেন একটু হাত আইয়া 10 টাকা সকালবেলা নাস্তা খাওয়ার পয়সা। বাবা আসো কাছে, দোয়া করে দিই। মাথা নিচা করলে মাথায় হাতাইয়া দেখে লম্বা লম্বা চুল। হাত দেও বাবা, হাতের মধ্যে দেখে চুরি আর লম্বা চুল দেখে। দোকানে হাত তুলে, আল্লাহ 10টা টাকা আমার মা আমার দান করলো, আল্লাহ আমার মায়ের ভালো একটা জামাই মিলাইয়া দাও। কিরে ভাই, দোয়াটা ঠিক আছে তো? অন্ধ মানুষ তো। হ্যাঁ, মাথায় আতায় দেখছে, চোখে দেখে না বড় বড় চুল, হাত আতায় দেখছে চুরি নাই ছেলেদের। তো এখন আল্লাহুম্মা মিনাল্লাহ, আমার মায়ের
10টা টাকা আমার দান করলো, মা আমার মায়ের ভালো একটা জামাই মিলাই দিও। যে টাকা দিছে 10টা টাকা দিলাম, তুমি কি চোখে দেখো না? বাবা আমি জন্ম অন্ধ, কেমনে চোখে দেখবো? দেখো না আমি পুরুষ না মেয়ে লোক? বাবারে মাথায় লম্বা লম্বা চুল, হাতে দেখছি ছুরি, ভাবলাম তুমি মেয়ে, এই জন্য দোয়া করছি ভালো জামাই মিলাইয়া দিতে। আমি তো জানতাম না তুমি লেডিস নাকি তুমি জন্ডিস। কি এ কি জানে আসলে? আমার চেহারাই তো আমারে বলে দিব, পিছনের থেকে বুঝায় জানা এটা কি আসলে ছেলে না মেয়ে। হ্যাঁ, আমাদের পরিস্থিতি কোথায়? আমরা রাসূলের উম্মত, আমাদের চরিত্র হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সর্বোৎকৃষ্ট চরিত্র। ঠিক কি না? ঠিক। বন্ধুরা আমার, ভাইরা আমার, বড় বড় চুল দেখো গোড়ার পৃষ্ঠে, চেয়ে রয়েছে আকাশের দিকে। খেয়াল হইলো আকাশের থেকে কেউ যদি তীর মারে, হামলা করে, নিচে তো কেউ করতে পারে না। ধারণা আমি বড় মানুষ, উঁচা লম্বা, এই জন্য উপরের দিকে চেয়ে রয়েছে। ছোট্ট ছেলে সোজা দূর দিয়েছে তরবারি হাতে লইয়া, যাইয়া দেখে উপরের দিকে চেয়ে রয়েছে, পাও নিচে, ঘোড়ার নিচে পাও। অমনি আর দেরি করে না, সম্পূর্ণ শরীরের দম বন্ধ করে শক্তি খাটাইয়া আল্লাহু আকবার বলে পায়ের মধ্যে তরবারি মেরে দিয়েছে। সঙ্গে সঙ্গে তরবারি আঘাত সইতে পারে না আবু জাহেল, ছোট্ট বালকের আঘাত খেয়ে জমিনে অমনি জমিনে পড়ে গিয়েছে। ওই দিক থেকে আবু জাহেলের ছেলে দেখে ফেলেছে, সর্বনাশ, কে রে, এত বড় কলিজা কার রে, এত বড় সাহস, আমার বাবারে তরবারি মেরে জমিনে ফেলে দিয়েছ, তোকে তো সুন্দর দৃষ্টিতে দেখতে পারি না। দূরাইয়া আসিয়া সোজা মাঝের ডাইন হাতের মধ্যে যে হাত দিয়ে কোপ দিয়েছে, ওই হাতের মধ্যে তরবারি বসাইয়া দিয়েছে। অমনি তরবারি আঘাতে হাতটা কেটে গেল, সঙ্গে সঙ্গে তরবারি জমিনে পড়ে গেল, বদরের মাঠে পড়ে গেল। বদরের মাঠ থেকে আবার বাম হাতে তুলিয়া যুদ্ধ করতেছে, মাছ যুদ্ধ করতেছে, যুদ্ধ করতেছে, ডান হাতটা ঝুলতেছে, চামড়ার সঙ্গে বাজে, কিন্তু যুদ্ধের ব্যাঘাত ঘটতেছে। রাত করে দূর দিয়া যাইয়া যুদ্ধ বন্ধ করে ওই বদরের মাঠের মধ্যে বসে গিয়েছে। বসিয়া বলে, ডাইন হাত রে, আমার সঙ্গে বড় ডিস্টার্ব করতেছস, আমার যুদ্ধের ব্যাঘাত ঘটাইতেছস, তরবারি চালাইতে পারি না, আমার রাসূলের শত্রুদের সঙ্গে আমি কোনোদিন আপোষ হতে পারি না, আমার সঙ্গে এমন কেন করছস রে? হাত দেখ রে, তোর সঙ্গে কেমন আচরণ করি। অমনে হাদিস শরীফ সাক্ষী দেয়, লিখক লিখে ডান হাতখানা বদরের মাটির মধ্যে শোয়াইয়া ডান হাত দিয়া ডান পাও দিয়া চাপ দিয়া ধরিয়া জোরে একটা টান দিয়েছে। অমনি হাতখানা ছুটিয়া যাইয়া গলা কাটা মুরগির মতো মাঠের মধ্যে লাফাইতেছে। এরাই ছিল রাসূলের উম্মত। বন্ধুরা আমার, ভাইরা আমার, এইবার বাম হাত দিয়ে যুদ্ধ করতেছে, বাম হাত দিয়ে যুদ্ধ করতেছে, বাম হাতটা কেটে ফেললো, বদরের মাটিতে শুয়ে পড়েছে। আল্লাহ রসুল গো রসুল বলে কাঁদতেছে। যুদ্ধ বন্ধ হয়ে গেল, যুদ্ধ শেষ। এইবার বড় ভাই দৌড়াইয়া আসছে ছোট ভাইকে দেখার জন্য। আসিয়া দেখে ছোট ভাই তরবারি মাটিতে পড়া, 2 হাত কাটা, আর চিৎকার দিয়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল গো রাসূল বলি কাঁদতেছে, বুকের মধ্যে জড়াইয়া, বাইরে ভাই কি করলি রে ভাই, ও ভাই। অমনি কানের পরে মুখ লাগাইয়া আস্তে করে কয়, বাইরে ও বড় ভাই, আমার মন বলছে আমি আর দুনিয়াতে বাঁচবো না। বাইরে নবীর সঙ্গে দেখা হয় কিনা জানি না, নবীকে আমার সালাম বলে দিও, বলে দিও আর কোনোদিন দেখা হবে না দুনিয়াতে। জান্নাতের গ্রান আমার নাকের মধ্যে আসছে, আমার মন বলছে আমি বিদায় হয়ে যাবো রে ভাই। রাসূলকে আমার সালাম বলে দিও, বলে দিও জান্নাতে দেখা হবে, হাসরে দেখা হবে। আমি রাসূলের জন্য কিছুই করতে পারলাম না, হাত দিয়ে গেলাম রে বদরের মাঠে রাসূলের জন্য। বলুন সুবহানাল্লাহ। ভাই
ভাইরে তুই তো হাত দিলি, আমি তো নবীর জন্য কিছুই দিতে পারলাম না, আমার মনে দুঃখ রয়ে গেল রে ভাই। ও ভাই, তোমার মনে কিছু চাই? না না, কিছুই চায় না মনে, জান্নাতের সুগ্রাণ নাকের পরে আছে, আমার মন ভরে গিয়েছে, আমার কিছুর প্রয়োজন নাই। ভাই আমারে বিদায় দাও গো ভাই, বিদায় দাও না। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় কষ্ট করে, বড় মেহনত করে দুনিয়াতে ইসলাম এসেছে, আমরা সেই ইসলামকে হেলায় হেলায় অবহেলা করে আমরা দিন কাটিয়ে দিচ্ছি। আহা, কত কষ্টের বিনিময় ইসলাম আসছে, আর এত সোজা, এত সহজ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এইবার নবী চিন্তা করলো আমাকে মাঝে মধ্যে মোকাবেলা করতে হবে। এইবার রাসূল তাড়াতাড়ি করে এইবার ধর্ম প্রচার করার জন্য এইবার খলিফা তৈরি শুরু করলো, সাহাবী তৈরি শুরু করলো। হইতে হইতে 10,000 সৈনিক হয়ে গেল। কত হাজার? 10,000 সৈনিক যখন হয়ে গেল, রাসূলের পক্ষে মোকাবেলা করার জন্য শক্তি বেড়ে গেল, পুরা ক্ষমতা আমার নবীর উপর। এইবার নবী বলে, ও সাহাবীরা চলো এইবার 10,000 লইয়া আমার মায়ের দেশ, বাবার দেশ মক্কা নগরী, আল্লাহর ঘরের ভিতরে মূর্তি পূজা করতেছে, 360টা মূর্তি শুনেছি ঢুকাই দিয়েছে, ওখানে লুলু দিচ্ছে, ওখানে ঠাকুরের পূজা করছে, চলো যাই আমরা দখল করি, আল্লাহর ঘরের মধ্যে কাবা শরীফে গিয়ে নামাজ পড়ি, পড়ুন সুবহানাল্লাহ। 10,000 সৈনিক লইয়া যখন রওনা করেছে, 10,000 সৈনিক কেমন দেখা যায়। এইবার সংবাদ পেয়েছে আবু জাহাল, আবু লাহাব, উসবা, সাইবা, সংবাদ পেয়ে সর্বনাশ হয়েছে রে, যাকে অত্যাচার করেছি, জুলুম করেছি, এই 3 বলে ভাবছিলাম দুনিয়ার থেকে বিদায় করে দিব, দিতে পারলাম না। শুনলাম 10,000 সৈন্য নিয়ে আসতেছে, কেমনে মোকাবেলা করবো রে? ঘোষণা করে দিল, যার যে দিক দিয়ে সুবিধা, ঘরে তালা মেরে মেরে তাড়াতাড়ি পলাও, আসতেছে মুহাম্মদের ছেলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে দল লইয়া। তাদেরকে মারবে কিন্তু বলে নাই, না বলছে? না বলছে। রাসূল আসছে কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসলে তো তারা ডরে পলাইতেছে। চোরের মন পুলিশ পুলিশ না কি গো ভাই, চোরের মন তো পুলিশ পুলিশ। হ্যাঁ, যে মারছে কথাটা তো মনে আছে নাকি বদলানি, এই ডরে সবাই বাড়িঘর ছেড়ে পাহাড়ের মধ্যে গিয়া আশ্রয় নিতেছে। এইদিকে আল্লাহ রাসূল কাবা শরীফের ভিতরে ঢুকে তাকাইয়া দেখে 360টা মূর্তি। দেখিয়া তরবারি বের করলেন, চামড়ার প্যাকেট থেকে বের করলেন, বের করে পাঠ করলেন, আমার সঙ্গে পড়ুন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রাসূল আসছে হক প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা? হক প্রতিষ্ঠা করার জন্য, বাতিলকে দূর করে সরিয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা? হক প্রতিষ্ঠা করবে, বাতিলকে পৃথিবীর থেকে বিদায় করে দিবে। এই জন্য রাসূল তরবারি দিয়ে মূর্তির ঘাড়ের মধ্যে ধাক্কা মারে আর বলে, ওয়াকুল জাল হক, এটা বেহক, হককে প্রতিষ্ঠা করার জন্য ভেঙ্গে ফেললেন। একটা একটা করে ভেঙ্গে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা পরিষ্কার করে ভেঙ্গে বের করে সব পরিষ্কার করো। বেলাল কই? হুজুর এই আপনার পাশে। বেলাল সবসময় রাসূলের পাশে, হুজুর এই যে আমি। বেলাল রে, কাবার উপরে উঠো, কাবার উপরে যাইয়া ডাক দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ডাক দাও, হাইয়া আলাস সালাহ, ডাক দাও, হাইয়া আলাল ফালাহ। এইবার আজান দিয়ে দাও, কাবার উপরে দাঁড়াও। বেলাল কাবার উপরে দাঁড়াইয়া ডাক দিয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মাশারামে বাইতুল্লাহ, আজানের শব্দ শুনিয়া যারা দূর দূরান্তের থেকে লোক আসা শুরু করেছে, সাহাবীরা রেডি হচ্ছে। আল্লাহ রাসূল বলতেছে, আমি মায়ের দেশ, বাবার দেশ ছেড়ে চলে গিয়েছিলাম, একটু ঘুরিয়া ঘুরিয়া দেখি জন্মস্থানের মায়া কি
জন্মস্থানের মায়া সাংঘাতিক মায়া, যত কিছুই কোন জন্মস্থানের মায়া আলাদা, এটা মাটির একটা টান, ঠিক কিনা? রসুল ঘুরিয়া ঘুরিয়া দেখতেছে, অমনি তাকাইয়া দেখে একটা বৃদ্ধা মহিলা মাথায় বড় একটা গাটুরি লইয়া বোঝা লইয়া সামনের দিকে আসতেছে। আমার নবী সামনে যাইয়া দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মা গো, ও মা, সন্ধ্যাবেলায় কোথায় যাচ্ছেন গো মা, এত বড় গাটুরি লইয়া? অমনি গাটুরি মাটিতে নামাইয়া মুখের দিকে তাকাইয়া, তুমি কে গো যুবক? মা বলে, এমন সুন্দর আওয়াজ আমার সন্তানও তো কোনোদিন আমার দেয় নাই, আমার সন্তানও তো কোনোদিন এত সুন্দর করে ডাকে নাই। মা বলে, তুমি কে গো, এত সুন্দর আওয়াজ, কে তুমি? মা গো, কোথায় যাচ্ছ গো মা? অবেলা এত বড় গাঠেরি লইয়া কোথায় যাবে তুমি যুবক? তোমার বাড়ি কোথায়? মক্কা নগরীতে। তুমি কি ঘুমিয়ে আসিলে নাকি? তুমি কিচ্ছু জানো না? না গো মা, কি হইছে? হায় রে, সর্বনাশ হয়ে গিয়েছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর ছেলে বাপ দাদার ধর্ম নষ্ট করে নতুন ধর্মের দাওয়াত দেয়, 10,000 সৈন্য লইয়া মক্কা নগরী দখল করতে আসছে। তার ভয়ে লোকজন বাড়িঘর ছেড়ে পাহাড়ে আশ্রয় নিতেছে। তুমি কিচ্ছুই জানো না বুঝি? আমি নিজেও পাহাড়ে আশ্রয় নেওয়ার জন্য রওনা করেছি। ডাক দিয়া বলে, মা গো, আব্দুল্লাহর ছেলেরে কোনোদিন দেখছনি? বাবা, যার ভয়ে পাহাড়ে আশ্রয় নিতেছি, আল্লাহ যেন তারে আমার সামনে না ফালায়। কি? আল্লাহ যেন আমার সামনে তারে না আনে। সন্ত্রাসী মানুষরে খুন করে, তার ভয়ে আমরা পাহাড়ে আশ্রয় নিতেছি। মা গো, এত বড় গাটুরি নিয়ে কেমনে পাহাড়ে উঠবেন গো মা? এই গাটুরিটা আমার মাথায় দিলে আপনাকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিতে পারি। কেমন রসুল, কার উন্নত হয়েছে একটু খেয়াল করি না আমরা? এত বড় ক্ষমতার মালিক প্রেসিডেন্ট, এত বড় ক্ষমতার মালিক, 10,000 সৈন্য লইয়া আসছে। আমরা এনে 10,000 দূরের কথা, 1,000 নেতা হইলে চা দোকানে তা চাপার ঠেলায় থাকতে পারি না, ঠিক কিনা? মনে হয় এখনই খেয়া বলে নগদে, ঠিক কিনা? ঠিক কিনা? একটা মেম্বার হইলে বহুত কিছু। দেখছ চিনস আমার বেটা, আমি কেডা? 10,000 সৈনিক, কত নরম। মাগো, বুঝতে পেরেছি বাবা, তোমার পকেটে মনে হয় টাকা নাই, অভাব, এই জন্য গাটুরি নিয়ে কিছু টাকা চাইবা। না গো মা, একটা পয়সাও আমাকে দিতে হবে না। কেন গো গাটুরি নিতে চাও? মা গো, আপনি মুরব্বী মানুষ, একটু দোয়ার জন্য একটু খেদমত করতে চাই, আপনাকে একটু এত বড় কষ্টের থেকে আহসান দিতে চাই। করুন সুবহানাল্লাহ। ঠিক আছে, যদি টাকা না লাগে আফসোস নাই, নাও আমার গাটুরি তোমার মাথা। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, এত বড় নবীদের নবী, নবীদের সর্দার, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্য পৃথিবী সৃষ্টি করেছে, তার মাথায় গাটুরি দিয়া এইবার বুড়ি আগে আগে যায়, আল্লাহর রাসূল পিছনে পিছনে যায়। পাহাড়ে উঠিয়া চিৎকার দিয়ে ডাক দিয়েছে, তোমরা পাহাড়ের ভিতরে কারা গো, বের হয়ে আসো। আব্দুল্লাহ ছেলের ভয়ে আমিও আসছি, আমারে আশ্রয় দাও, জায়গা দাও। মহিলার চিৎকার শুনিয়া, বুড়িমার চিৎকার শুনিয়া গুহার থেকে লোক বের হইছে। বের হইয়া দেখে যার ভয়ে গুহায় আসছে, তার মাথায় গাটুরি দিয়া দাঁড়া করায় রাখছে। এইবার তারা তো আশ্চর্য হয়ে গেল। তারা দূর দিয়া যাইয়া কয়, তুমি জানো কার ভয়ে পাহাড়ে আসছো? কেন? আব্দুল্লাহর ফোলার ভয়ে। তুমি কার মাথায় গাটুরি দিয়া দাঁড়া করায় রাখছো? না তো জানি না। সর্বনাশ করছো, যার ভয়ে তুমি গুহায় আসছো, ওই আব্দুল্লাহর ফোলা মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় কোন সাহসে গাটুরি দিয়ে তুমি গুহার সামনে এনেছো? এইবার আল্লাহর নবীর মুখের দিকে তাকায়, আরেকবার গুহার মানুষের দিকে তাকায়। বুড়ি চোখের পানি ছেড়ে কান্দে, ডেকে বলে, বাবা গো, তুমি কেন আগে তোমার পরিচয় দিলা না? আমি কি জানতাম তুমি আব্দুল্লাহর ছেলে? আমি কি জানতাম? যদি জানতাম কোনোদিনও এত বড় বেয়াদবি করতাম না। বাবারে, আমার মন বলছে তুমি তো মানুষ নও। আসলে তোমার যে চরিত্র, তোমার যে আখলাক,
আমি মুগ্ধ হয়ে গিয়েছি। মিথ্যা কথা শুনেছি, তোমাকে সন্ত্রাসী বলেছে, তোমাকে বলেছে তুমি নাকি অত্যাচার জুলুম করেছো। না না, তোমার মতো সন্তান কখনো অন্যায় করতে পারে না। বাবারে আমারে মাফ করে দাও, আমি অপরাধ করেছি, অপরাধের জন্য মাফ চাই। বাবা আর দেরি কইরো না, আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর পাঠানো পয়গম্বর, আমারে পড়াই দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চরিত্র এমন হতে হবে, মুসলমানদের চরিত্র, ইমামের চরিত্র এমন হতে হবে, আমাদের চরিত্র আখলাক দেখে অন্যান্য লোক যেন দলে দলে আমাদের মাঝে এসে যায় আমাদের চরিত্র দেখে। রসুলের চরিত্র, আল্লাহ বলেছে তুমি আমার রসুলের চরিত্র গ্রহণ করো। রসুলের চরিত্র সর্বোৎকৃষ্ট চরিত্র। বন্ধুরা আমার, আল্লাহ পাক যদি আবারও কখনো সুযোগ দেয় কথা বলার, আমি আপনাদের মাঝে মাঝে মধ্যে আসি, বিশেষ অনুরোধে আসি। তো আজকে আপনাদের মাঝে এসে দুটো কথা বললাম, আপনারা আমার ভুল ভ্রান্তি কে কে কে